আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। অনেকদিন পর আমি লাইভে আসলাম অনেকের রিকোয়েস্টে। অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে লাইভে আসা হয় না। এর মধ্যে একটা কারণ হচ্ছে আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবে সময় দিই, প্লাস এমনি পেজ পেজের সময়। সো এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই লকডাউনের কারণে তোমাদের মন মানসিকতার যে অবস্থা এটাতে তোমরা নিজেরাও করতে ইচ্ছুক না। বলতে গেলে কতদিন অনিশ্চয়তার একটা ব্যাপার স্যাপার আছে। যেমন তোমাদের যারা পরীক্ষার্থী গতবারের পরীক্ষার্থী ছিল, যারা অটো পাস পেয়েছে, যদিও এটা তাদের দোষ না, তাদের এখনো পরীক্ষা হয় না, অনলি মেডিকেল পরীক্ষাটা হয়েছে। কিন্তু তাদের এখনো অন্য কোনো পরীক্ষার সার্কুলার দিয়েছে হয়তো কয়েকটা ডিউ বা বুয়েট, কিন্তু বাকিগুলোর এখন কোনো কি নাই, শিওর করে বলা যাচ্ছে না। যারা আবার 21 পরীক্ষার্থী তাদেরও একই অবস্থা। তাদেরও হয় কি তোমাদেরও এখনো পরীক্ষা কখন হবে বা আদৌ হবে কিনা বা কি রকম হবে এটাও এখন স্পষ্ট না, যদিও তোমাদের এখন অ্যাসাইনমেন্ট প্রোগ্রাম চলছে, কফি ফেস্ট। তারপর আমি বলবো তোমাদের বসে না থাকে অ্যাডমিশন টেস্টের জন্য যেটা সবচেয়ে বেশি ঝামেলা কর ম্যাথ, সেটা নিয়ে আমি তোমাদের কিছু করার ট্রাই করব। এবং আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি যতদিন পড়াই না কেন এটা কোনো পেইড ভার্সন হবে না, নো পেইড ভার্সন। আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি, আমার লাভ কি? আমার কোনো লাভ নেই, আমার কোনো লাভ নাই। আমি আগে থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি, নো পেইড ভার্সন, নো পেইড ব্যাচ। আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, নো পেইড ব্যাচ। আমি যতদিন পড়াই এই ম্যাথ প্রোগ্রামটা আমার পুরোপুরি শেষ করে দেওয়ার ইচ্ছা আছে, পুরোপুরি শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। বাট এটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমরা আসলে যদি বেশ কিছু স্টুডেন্ট যদি চাও যে আমি এটাকে রান করব, চাও তোমরা, তাহলে আমি একদম ফ্রিলি পড়াই দিব, না হয় পড়াবো না। কিন্তু আমি পেইড বেস পড়াবো না। অনেকেই সমালোচনা করো যে মানে কিছুদিন হয়তো ফ্রি পড়াবো, তারপর না হয় পেইডে চলে যাবো। আমি আগে থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি, কোনো পেইড চলবে না, সম্পূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি। আমি আগে থেকে বলে দিচ্ছি, আমার ম্যাথে কোনো পেইড বেস হবে না। কারণ অনেকে একটু কনফিউজড হয়ে যাও যে স্যার বোধহয় আগে থেকে মানে কিছু ফ্রি পড়াবে, তারপর না হয় পেইড। আমি আগে থেকে ঘোষণা দিয়ে দিচ্ছি, কোনো পেইড বেচ আমি পড়াবো না। ম্যাথের যা পড়াবো এখানে ফ্রি পড়াবো এবং এই গ্রুপেই পড়াবো। সো তাহলে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, তোমরা যারা এই লাইভে যুক্ত আছো, তোমরা এটা এই ক্লাসগুলো একটু শেয়ার করতে পারো। শেয়ার করো, কোনো গ্রুপে শেয়ার করিও না, তোমার টাইম লাইনে শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডরা দেখে। কারণ কোনো গ্রুপে শেয়ার করে কোনো লাভ হবে না, কারণ সেগুলো অ্যাপ্রুভ হয় না, বা অ্যাপ্রুভ করলেও এটা দেখতে বিশ্রী দেখায়। অনেক সময় তুমি নিজে ব্লক হয়ে যাবা। আমি সেটাতে যাচ্ছি না। ওকে ফাইন, প্লিজ দেখো ম্যাথ ডিউ ম্যাথ প্রোগ্রাম। এটাতে আমি দুই ধরনের টেকনিক্যাল জিনিস দেখাবো, একটা হচ্ছে এমসিকিউ সিস্টেম, আরটা হচ্ছে রিটার্ন সিস্টেম। এবং বলে রাখা ভালো, এই রিটার্ন সিস্টেমে কনফিউজড তোমরা, বেশিরভাগ স্টুডেন্ট কনফিউজড, কারণ 19-20 থেকেই কিন্তু এই প্রোগ্রামটা চলে আসছে। 19-20 থেকে কিন্তু রিটার্নটা 18তে কিন্তু কি হয় নাই, রিটার্ন হয় নাই। 19-20, 20-21, এখন যারা 20-21 এক্সামে নি, কিন্তু তোমাদের এখনো পরীক্ষা হয় না। তোমাদের এই যে মাত্রই একটা ইয়ার গেল যে বা রিটার্ন এমসিকিউ কিরকম হবে। আমি আগে থেকে বলছি যে রিটার্নটা অনেকটা এমসিকিউ টাইপের, এত লেন্থি কোনো ম্যাথ দিবে না, এবং বেসিক থেকে ম্যাথগুলো দেয়, তোমাদের আমি দেখালেই বুঝবা। সো ডিউর যে প্রশ্ন প্যাটার্ন হয় সেটা হচ্ছে কি, তোমার ম্যাথ 30, টোটাল 120 নম্বরের রিটার্ন, যদি তোমার 120 নম্বরের এমসিকিউ আর রিটার্ন মিলে। সো এখানে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে খেয়াল করে একটু দেখো, ম্যাথ 30, ফিজিক্স 30, কেমিস্ট্রি 30, আর বায়োলজি হচ্ছে 30, টোটাল হচ্ছে 120। প্রতিটি সাবজেক্টের জন্য আবার এমসিকিউ এবং রিটার্ন প্যাটার্ন ভিন্ন, একই রকম ধরতে গেলে একই রকম। দেখো এমসিকিউ হচ্ছে 15টা প্রশ্ন থাকবে এমসিকিউ, প্রতিটির জন্য 1.25 করে, তাহলে হচ্ছে কত 18.75। আর বল এখানে যদি তোমার কি করো বল দাগাও, তাহলে তো গেছে গা 0.25 করে কাটে যাবে। রিটার্ন দেখো, রিটার্ন হচ্ছে 3, 3টা কোয়েশ্চেন আসে জেনারেলি, সেটা হচ্ছে কত 3.25 করে, ওভারঅল মিলে হচ্ছে কি অনেক সময় বেরি করে, টোটাল মার্কস কিন্তু 11.25। সো রিটার্ন এবং এমসিকিউ ক্যালকুলেশন করলে 30 করে, এভাবে করে হবে। সো এখানে অবশ্য বায়োলজি বা ম্যাথের একটা ব্যাপার থাকে। যারা অপশনাল বায়োলজি, তারা চাইলে বায়োলজির পরিবর্তে ইংলিশে লাগাতে পারো। বাট আমি সেই জায়গায় একটা জিনিস সাজেস্ট করব, যারা ডিউ স্পেসিফিক্যালি দেখো, এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হবে, বাট আমি এত বেশি করে বলছি না। আমার বেসিক্যালি এই প্রোগ্রামটা হবে
ডিইউ ম্যাথ রিলেটেড, ইউনিভার্সিটি ম্যাথ রিলেটেড আমারটা সফট ভার্সন হবে। সো দেখো যারা বায়োলজি না দাগায় ইংলিশ দাগাতে চাও তাদের একটা ভুল হবে, সেটা হচ্ছে দেখো এখানে তুমি চাইলে বায়োলজি না দাগাইয়া ইংলিশ দাগাতে পারো, তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে এখানে যে মানের ইংলিশ হয় সায়েন্সের স্টুডেন্টরা সেই মানের ইংলিশ ইন্টারমিডিয়েটে পড়ে না, অলমোস্ট স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে ইংলিশ পড়ে না। বায়োলজিতে অলমোস্ট একটু কষ্ট করলে তোমরা বায়োলজিতে ভালো মার্ক তুলতে পারবা, হ্যাঁ বায়োলজি ইজি প্রশ্ন হয়। সো আমি ম্যাথ ম্যান্ডেটরি ধরে কথা বলছি, যারা ম্যাথ অপশনাল তাদের নিয়ে আমার কথা বলার দরকার নেই, কারণ আমি এমনি আমি ম্যাথ পড়াচ্ছি। সো আচ্ছা ফাইন, এটা তাহলে বকবক করা শেষ হলো বা পেটানো শেষ হলো। আচ্ছা তাহলে দেখি তোমাদের কি অবস্থা, আমি তোমাদের একটু দেখতে চাই কোনো পার্টিসিপেশন আছে কিনা, তোমাদের কোনো পার্টিসিপেশন আছে কিনা। অনেকেই যুক্ত হয়েছ, কিন্তু কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আমি মাত্রই শুরু করতেছি। আচ্ছা মাত্রই শুরু করতেছি। আচ্ছা যারা এখনো যুক্ত হয় নাই যুক্ত হয়ে নিতে পারো। আচ্ছা একদম আমি বেসিক লেভেল থেকে দেখাবো, টেনশন করার কিছু নেই। অনেকেই যারা ফার্স্ট ইয়ার তারাও করতে পারবা, যারা সেকেন্ড ইয়ার, যারা থার্ড ইয়ার সবাই করতে পারবা, একদম সবাই করতে পারবা, একদম সবাই করতে পারবা। একদম সফট ভার্সন থেকে দেখাবো আমি, টেনশন করার কিছু নেই, ঠিক আছে। আচ্ছা সরল রেখা যখন করাবো আমরা, সরল রেখা আমাদের টপিকস কিন্তু সরল রেখা, আজকে আমি আগে থেকে অ্যানাউন্স করে দিয়েছি সরল রেখা। তো সরল রেখা হলে আমাদের একটা যেটা বেশি আমি দেখো এখানে অনেকটা এডমিশন স্টাইলে যেহেতু আমাদের হচ্ছে, সো আমি এখানে অনেক জিনিস স্কিপ করব, বলতে গেলে আমি ধরে নিচ্ছি তোমরা এটা ক্লিয়ার, এইভাবে আমার হবে। সো দেখো সরলরেখা যখন করাবো তখন সরলরেখার ইকুয়েশন, প্রথম হচ্ছে কি ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন কি হবে। ধরো সরলরেখা হওয়ার শর্তটা কি, সরলরেখা হওয়ার শর্তটা কি, তাহলে অবশ্যই বলতে হবে চলকের পাওয়ার 1 এর বেশি হবে না, চলকের পাওয়ার 1 বেশি হবে না। সাধারণত সরলরেখার যে ইকুয়েশন ধরো x + by + c = 0, এটাকে বলা হয় সরলরেখার সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ বিষয়টা কি রকম, মনে করো 2x + 3y + 1 মনে করো 6 = 0, এটা সরলরেখার সমীকরণ। এটা কি সরলরেখার সমীকরণ? তাহলে সরলরেখার সমীকরণ 1 এর চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি হবে না। প্রথম কন্ডিশন হচ্ছে চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি হবে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এরকম x² - y² = 0, এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ, কিসের সমীকরণ? অলমোস্ট স্টুডেন্ট একটু কনফিউজড হয়ে যাবে, এটা বৃত্ত বলে দাও। আমি তোমাদের আগে থেকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি দেখো ধরো একটা প্রশ্ন আসছে এরকম, আমি তোমাদের দেখাচ্ছি। সেই প্রশ্নটা হচ্ছে অবশ্যই সেটা ডিউতে আসে নাই, সেটা সিইউতেই আসছে। সেটা হচ্ছে এইরকম একটা প্রশ্ন, একটু খেয়াল করো। a to the 4x plus b³ y plus c = 0, abc ধ্রুবক সমীকরণটির জ্যামিতিক পরিচয় কি? এটার জ্যামিতিক পরিচয়টা কি হবে? এটা সিইউ এ ইউনিটে, সিইউ এ ইউনিট 16-17 তে আসছে। একটু কনফিউজড হয়ে যেতে পারো যে তোমাকে আমি যদি বলি এরকম যে a² x plus b² y = 1, তোমরা স্বাভাবিকভাবে এই রকম ইকুয়েশনটাকে একটু কনফিউজড হয়ে যেতে পারো এরকম যে x² plus y² = r², এটা তো বৃত্তের সমীকরণ, মারহাবা। তাহলে আমরা বলতে পারি যে এটা বৃত্তের সমীকরণ না। দেখো এখানে স্কয়ারটা কিসের উপর, চলকের উপর নয়, স্কয়ারটা হচ্ছে কি ধ্রুবকের উপর। তাহলে ধ্রুবকের উপর থাকলে মান হচ্ছে কত, জাস্ট দেখো এটাকে আমি যদি এরকম লিখি, ধরো মনে করো 16x plus 9y = 1, তাহলে এটাকে তুমি 4² x plus 3² y = 1 এটা লিখতে কোনো অসুবিধা নেই। কেন? কারণ এটা অ্যাকচুয়ালি আলটিমেটলি x plus by plus c = 0। অ্যাকচুয়ালি কি হচ্ছে 16x plus 9y minus 1 = 0। তাহলে এটা বরাবর সরলরেখা কন্ডিশনে সাপোর্ট করছে। সো এখানে স্কয়ারটা কার উপর, এটাই তোমাদের বুঝতে হবে। স্কয়ারটা হচ্ছে কি ধ্রুবকের উপর। তাহলে ধ্রুবকের উপর থাকলে কিন্তু এটা সরলরেখাকে ভায়োলেট করছে না, সরলরেখাকে ভায়োলেট করছে না। তাহলে দেখো এটা কিসের সমীকরণ হবে? এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। দেখো চলকের পাওয়ার হচ্ছে 1, চলকের পাওয়ার 1, এখানে কনস্ট্যান্ট। তাহলে ধরো আমি যদি তোমাদের এরকম ভাবে একটা কথা বলি, ধরো 2 to the 4x plus 2 to the 3y plus 1 = 0, তাহলে অবশ্যই সরলরেখার সমীকরণ হবে। কেন 2 to the 4 বলতে কত, 16x plus 8y
প্লাস 1 ইকুয়াল 0, এটা দেখুন সরলরেখা সমীকরণ হবে। তাহলে দেখো আলটিমেটলি যে জিনিসটা দরকার এখানে পাওয়ার কোথায়, এটা তোমাকে খুব ভালো করে চিন্তা করতে হবে। কারণ পাওয়ার যদি চলকের উপর হয় তখন কিন্তু সমস্যা করবে, কিন্তু চলকের উপর না থাকলে কিন্তু সমস্যা করবে না। তো তোমাদের একটু চিন্তা করতে হবে পাওয়ারটা কোথায় আছে, পাওয়ারটা কার উপর আছে। চলকের পাওয়ার এখন 1, দেখো চলকের পাওয়ার x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে পাওয়ার যদি 1 হয় সেটা অবশ্যই কি হবে, সরলরেখা হবে, সেটা অবশ্যই সরলরেখা হবে। তাহলে এটার জ্যামিতিক পরিচয় কি হবে, এটার অ্যানসার হবে কি সরলরেখা, এটার অ্যানসার হবে কি সরলরেখা। চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি হলে কিন্তু সরলরেখা হবে না। তাহলে তুমি দাবি করতে পারো যে এখানে তো চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি, তাহলে এটা অবশ্যই সরলরেখা না, না। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই রকম, একটু দেখো। এবং অলমোস্ট স্টুডেন্ট এখানে একটা কনফিউজিং অ্যানসার দাও, সেটা হচ্ছে কি এটা অবশ্যই হয়তো কি হবে, বৃত্ত হবে মনে হয়। দেখো x² + y² = 0, এটা কিসের সমীকরণ? তখন অলমোস্ট স্টুডেন্ট যেটা করো সেটা হচ্ছে এটা বিন্দুবৃত্ত বলে দাও, প্রবলেম নাই। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কি হবে, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো x + y * x - y = 0, তাহলে x = -y, x = y, দুটি ইকুয়েশন পাবে। তখন দুটি ইকুয়েশনকে তুমি কিভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, ঠিক খেয়াল করো। তাহলে দুটি ইকুয়েশনকে এভাবে লিখতে পারো এখন এরকম, যে দেখো এইরকম ভাবে একটু জিনিস চিন্তা করতে হবে তোমাকে। তখন x y, দেখো x অক্ষ y অক্ষ, ক্যাপিটাল X ক্যাপিটাল Y দ্বারা ডিনোট করে সাধারণত এইরকম। তাহলে x = -y আর x = y, x = y, তাহলে এটা হচ্ছে এইভাবে একটা গ্রাফ যাবে, দেখো। আচ্ছা, আই মিন x = y, কারণ x এর মান 1 বসালে y এর মান 1, প্লাস বসালে প্লাস, মাইনাস বসালে মাইনাস, তাহলে এটা x = y এর ইকুয়েশন এভাবে হবে। আর x = -y হলে গ্রাফটা হচ্ছে এইরকম এইরকম। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বুঝাবে, জোড়া সরল রেখা। কি বুঝাবে, জোড়া সরল রেখা। তাহলে এই যে x² - y² = 0, এটা কিসের সমীকরণ বুঝাবে, এটা বুঝাবে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা। তাহলে আমি দুটো ব্যতিক্রম দেখালাম সরল রেখা, একটা হচ্ছে কি চলকের পাওয়ার 1 হচ্ছে বেশি হওয়া সত্ত্বেও 1 হচ্ছে বেশি হবে না, তাহলে মনে হবে ধরো আমি তোমাকে যদি এরকম বলি a² x + b² y = মনে করো 25, এটা কিসের সমীকরণ হবে? অলমোস্ট স্টুডেন্ট ভেবে বলে থাকবে যে এটা বোধহয় বৃত্তের সমীকরণ হবে। কেন? কারণ বৃত্তের সমীকরণ হবে কেন বলবে কি যে এটা তো এরকম x² + y² = r² এর মতো হচ্ছে। নো 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 নো, এটা তোমাকে চিন্তা করতে হবে যে পাওয়ার কার উপর, পাওয়ার কার উপর, তাহলে বলতে হবে পাওয়ারটা চলকের উপর নয়, পাওয়ারটা ধ্রুবকের উপর। তাহলে ধ্রুবকের উপর থাকলে কিন্তু এখানে আমরা কি বলতে পারি না, এটাকে এখন বৃত্ত বলার কোনো সুযোগ নাই। তাহলে জ্যামিতিক পরিচয় আমরা বলবো যে সরলরেখার ক্ষেত্রে ব্যতিক্রমের ব্যাপারটা একটু চিন্তা করতে হবে। যদি x + by + c = সাপোর্ট করে তাহলে এটা বৃত্ত কি সরলরেখা। দেখো ব্যতিক্রমগুলো খেয়াল করো, ব্যতিক্রমগুলো হচ্ছে কি পাওয়ারগুলো ধ্রুবকের উপর দিয়ে কনফিউজ ক্রিয়েট করতে পারে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে, চেক করতে হবে। নাম্বার 2 হচ্ছে এই প্রবলেমটা x² - y² = 0, এটা কিসের সমীকরণ হবে, চোখ বন্ধ করে বলে দিবা, এটা হচ্ছে কি জোড়া সরলরেখা সমীকরণ হবে। কি হবে, জোড়া সরলরেখা সমীকরণ হবে। সো এটা সিইউ ইউনিটে আসে, তাহলে এটা হবে কি সরলরেখা। ওকে, এখন তাহলে আমি একটু ফরওয়ার্ড হচ্ছি এইরকম, দেখো ফরওয়ার্ড হচ্ছে এইরকম, একটু দেখো আরেকটা প্রবলেম আছে, পপুলার একটা প্রবলেম, সেটা হচ্ছে মনে করো y = (x + 3), এটা কিসের সমীকরণ হবে, এটা অবশ্যই সরলরেখা সমীকরণ হবে, বুঝতেই পারছো। তবে সরলরেখা সমীকরণ নয়, এটা হচ্ছে কি জোড়া সরল রেখা, জোড়া সরল রেখা। কেন? কারণ ধরো তুমি এরকম দুটি ইকুয়েশন পাবা, এরকম একটা পাবে, এদিকে একটা পাবে, এদিকে একটা পাবা। যেহেতু y = 0 হলে x হচ্ছে কত 3, y = 0 হলে x = -3। সো এটাকে আমরা একটু কি বলতে পারি, x = 0 হলে y = 3। আচ্ছা, সো এখানে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তাহলে এইভাবে একটা ইকুয়েশন পাবো, এইভাবে দুটো গ্রাফ পাবো। তাহলে মডুলাস থাকলেও সেটা মনে রাখবা, এটা হচ্ছে জোড়া সরল রেখা, জোড়া সরল রেখা। তাহলে সরল রেখার জন্য আমাদের ব্যতিক্রমগুলো এইরকম, যে সরল রেখা হতে হলে কি হতে হবে, সরল রেখা হতে হলে তাহলে চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি হওয়া যাবে না, 1 এর চেয়ে বেশি হওয়া যাবে না। সো তিনটে ব্যতিক্রম, একটা হচ্ছে জোড়া সরল রেখা, x² - y² = 0, সেটা জোড়া সরল রেখা, x² - y² = 0, সেটা জোড়া সরল রেখা। এটা একটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে, আর এটা একটা ব্যতিক্রম। তিনটা ব্যতিক্রম সরল রেখার জন্য। এতটুকু জানলে মোটামুটি সরল রেখার যে ইকুয়েশনগত প্রবলেম সেটা তোমরা কি করতে পারবা, সলভ করতে পারবা। কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? আমি প্রতিটি লেকচারের পরে কোশ্চেন বলবো, যে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটা করতে পারো। যে জোড়া সরল রেখা নিয়ে অনেকের কোশ্চেন থাকবে, জোড়া সরল রেখা। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা
জোড়া সরলরেখা কি? জোড়া সরলরেখা হচ্ছে একসাথে দুটি ইকুয়েশন বোঝাবে, কারণ x এর প্লাসের জন্য একটা ইকুয়েশন পাবো, মাইনাস বসালে আরেকটা ইকুয়েশন পাবো, y এর বিভিন্ন মান বেরি করবে। আচ্ছা, তাহলে দেখো x এর বিভিন্ন মানের জন্য আমরা অর্থাৎ x এর মান প্লাস বসাও মাইনাস বসাও, তুমি y এর মান সবসময় কি পাবা? প্লাস পাবা। এই জোড়া সরলরেখা বলতে দুটি ইকুয়েশন বোঝাবে একসাথে, অর্থাৎ দুইটা একটা ইকুয়েশনের মধ্যে আমরা দুইটা গ্রাফ পাবো, একটা ইকুয়েশনের মধ্যে আমরা কি পাবো? দুইটা গ্রাফ পাবো। আচ্ছা ফাইন। সো আমরা বেসিক কিছু কনসেপ্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আমরা আগে পোলার এবং কার্টেসিয়ান নিয়ে কাজ করব। আচ্ছা দেখো একটু আমি মুছে দিচ্ছি, একদম বেসিক লেভেল থেকে দেখাচ্ছি আমি। কোয়েশ্চেন থাকলে অবশ্যই সাথে সাথে বলবা, কারণ তোমাদের অনেক জিজ্ঞাসা থাকতে পারে। আচ্ছা ওকে ফাইন, একটু দেখো পোলার এবং কার্টেসীয় নিয়ে যে কাজটা তোমরা বেশি ফেস করো, একদম বেসিক থেকে এটা। পোলার বনাম পোলার স্থানাঙ্ক বনাম কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থা, কার্টেসীয়। সো যে জিনিসটা হয় তোমাদের সেটা হচ্ছে কি, পোলার হলে আর থিটা আকারে মনে রাখবা, আর কার্টেসীয় হলে কি এক্স ওয়াই। সো জিনিসটা কি রকম, ধরো কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই, তাহলে পি অফ এক্স ওয়াই যদি বলো, তাহলে এতটুকু পরিমাণ এক্স এতটুকু পরিমাণ ওয়াই না, মনে করো একটা দুটো বিন্দুর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই, ঠিক আছে? তাহলে এখন আমাদের যে কনভার্সন অলমোস্ট স্টুডেন্ট পারবা, সেটা হচ্ছে ধরো এটা থিটা, এটা হচ্ছে কি আর, তাহলে আমরা এক্স ইকুয়াল কি বলি? এক্স ইকুয়াল আর cos থিটা। যে কোনো বিন্দুর স্থানাঙ্ক তুমি কি বলতে পারো? এক্স ওয়াই অথবা আর থিটা, এই দুইটা আকারে কি করতে পারো? প্রকাশ করতে পারো। তাহলে এক্স ইকুয়াল আর cos থিটা আর ওয়াই ইকুয়াল হচ্ছে কি আর sin থিটা। আচ্ছা, এবং এখান থেকে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কি আর স্কয়ার ইকুয়াল কি বলি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর tan থিটা ইকুয়াল হচ্ছে কত? y বাই x। তাহলে সুতরাং থিটা ইকুয়াল হচ্ছে কত? tan ইনভার্স অফ y বাই x। আচ্ছা, আমরা এক বেসিকটা দেখাবো, তারপর আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু সলভ করব, তাহলে খুব ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, তাহলে x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল কি r sin থিটা। আচ্ছা, যেমন দেখো এই প্রশ্নটা একটু খেয়াল করো, 150 ডিগ্রি বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক কত? এটা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে কি ডিইউ 15-16 একটু দেখো, এই প্রশ্নটা হচ্ছে ডিইউ 15-16 কিভাবে সলভ করবে একটু দেখো। 150 ডিগ্রি, তাহলে এটা কি আকার আছে? আর থিটা আকারে দিয়ে আছে, দেখো আর থিটা। আমাদের দরকার হচ্ছে কি এক্স ওয়াই, আমাদের দরকার হচ্ছে কি 100, তাহলে x ইকুয়াল আর cos থিটা, y ইকুয়াল কি আর sin থিটা। তাহলে x ইকুয়াল হচ্ছে কি, দেখো x ইকুয়াল আর cos থিটা, y ইকুয়াল আর sin থিটা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরটা ঠিক আছে, কারণ এখানে অপশনগুলো তোমাদের আমি দিচ্ছি। অপশনগুলো হচ্ছে এ অপশন হচ্ছে এরকম 3√3/2 3/2, বি অপশন হচ্ছে এরকম 3√3/2 -3/2। আচ্ছা, সি অপশন হচ্ছে -3√3/2 3/2, আর ডি অপশন হচ্ছে -3√3/2 -3/2। আচ্ছা, সো এটা এই প্রশ্নটা আসে 15-16তে, আমি একটু করে ব্যাখ্যা দিচ্ছি। দেখো x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা, x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল কি r sin থিটা। তাহলে এটা r থিটা আকার আছে, তাহলে দেখো আর হচ্ছে কত এখানে 3 cos 150 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 3 sin 150 ডিগ্রি। এখন এই যে কোয়াড্রেন্ট হিসেবে অ্যাঙ্গেল যখন বের করতে চাও, তোমরা একটু প্রবলেম ফেস করো, সেটা হচ্ছে আমাদের সবসময় চিন্তা করতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখো এদিক থেকে 150 ডিগ্রি, মানে হচ্ছে এদিক থেকে হচ্ছে কত 30 ডিগ্রি, যেহেতু টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন এই যে দেখো sin মাইনাস 150 ডিগ্রি এদিক থেকে ক্রিয়েট করা মানে হচ্ছে এদিক থেকে, তাহলে আমরা বলি যে ধরো এদিক থেকে যদি হইতো এরকম 30 ডিগ্রি যদি হইতো এটা, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত √3/2, cos 30 ডিগ্রি ইকুয়াল √3/2। তাহলে তোমাকে আমি যদি এরকম বলি cos -30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে -√3/2, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে কি শুধু অনলি sin cosec প্লাস, sin cosec প্লাস, বাকিগুলো হচ্ছে কি মাইনাস। তাহলে এখন তাহলে এটাকে এইভাবে লেখা যায় কথা, cos 150 ডিগ্রি লিখে একই কথা -√3/2। তাহলে এই যে দেখো 3 -√3/2, তাহলে এইখানে তাহলে আমরা কি পাচ্ছি, একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি, মাইনাস যুক্ত দুটো অপশন আছে। এখন ওয়াইটা কখনো মাইনাস হবে না, কারণ 150 ডিগ্রির মধ্যে সাইন প্লাস। তো তুমি এখানে এটা না করেও অ্যান্সার লিখে দিতে পারো, যদিও এখানে অ্যাকচুয়ালি কত sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হচ্ছে কত
sin 30 ডিগ্রি মানে হচ্ছে কত হাফ, তাহলে 30 ডিগ্রি এদিক থেকে ড্র করো এদিক থেকে ড্র করো একই কথা, তাহলে sin 150 ডিগ্রি মানে কত হবে হাফ হবে। তাহলে হাফ হলে আমাদের যে জিনিস দরকার সেটা হচ্ছে কি হাফ, তাহলে 3/2। সো এইটা পুরোটা করার দরকার নাই, সেটা একটু খেয়াল করো, আর cos থিটা আর sin থিটা, আর হচ্ছে কি 3, তাহলে 3 সব জায়গায় আছে, দেখো 3 সব জায়গায় আছে, 3 সব জায়গায় আছে, 3 সব জায়গায় আছে। জাস্ট cos 150 ডিগ্রি মান কত, cos 150 ডিগ্রি মান হচ্ছে কি ক্যালকুলেটর প্রেস করা যাবে না, যেহেতু তোমার হাতে কোনো ক্যালকুলেটর নেই। তাহলে 150 ডিগ্রি মানে আমাদের সকল অ্যাঙ্গেল হিসাব করতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ। 150 মানে এখান থেকে এতটুকু পরিমাণ, তাহলে 150 যদি হিসাব হয় তাহলে বিপরীত ক্রমে হচ্ছে কত 30 ডিগ্রি, তাহলে বিপরীত ক্রমে হচ্ছে এই যে এটা কমপ্লিমেন্ট হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন তুমি হিসাব করো cos 30 ডিগ্রি মানে হচ্ছে কত √3/2, তাহলে cos বিপরীত দিক থেকে x অক্ষের বিপরীত দিক থেকে হলো কত -30 ডিগ্রি, তাহলে cos -30 ডিগ্রি -√3/2, এটা যে কথা cos 150 ডিগ্রি মানে একই কথা, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট sin তো প্লাস, তাহলে sin 150 ডিগ্রি মান কত হবে হাফ হবে। কেন sin 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, তাহলে sin 150 ডিগ্রি মান কত হাফ, তাহলে आंसर হবে আমার কত এটা। আচ্ছা তাহলে দেখো এইভাবে করে আমরা এখন খেয়াল করো। আচ্ছা তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসছে তোমার কত ডিউতে 15-16, ঠিক আছে, এটা আশা করি সবার বোঝা গেল, কারো কোনো কোশ্চেন নাই নাকি? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকলে দেখো এরপরে আমরা একদম বেসিক লেভেলে সবকিছুই বুঝাবো, টেনশন করার কিছু নেই। এখানে আমি আবার লিখে দিচ্ছি, একটু মুছে দিচ্ছি, x = r cos থিটা, r cos থিটা, r cos থিটা, y = r sin থিটা, আর tan থিটা ইকুয়াল হচ্ছে কত y/x। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আচ্ছা একটা প্রশ্ন দেখা, সেটা হচ্ছে কি 2r sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 1 সমীকরণে কার্টেসীয় সমীকরণ, কার্টেসীয় সমীকরণ, এটা এই প্রশ্নটা আছে ডিইউ 18-19 এই প্রশ্নটা আছে, এবং তোমাদের আমি বলে রাখা ভালো 19-20 এমসিকিউ আসে নাই, রিটেন আসছে, একটা প্রশ্ন রিটেন আসছে, আমি তোমাদের দেখাবো। তাহলে 2r sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 1, এখন প্রশ্ন হচ্ছে, এখানে অপশন দেয়া আছে, দেখো অপশন হচ্ছে এ, অপশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল 1 প্লাস 2x, এগুলো অ্যাকচুয়ালি হালকা রিটেন টাইপের, হালকা একটু করতে হবে। y স্কয়ার ইকুয়াল 4 × 1 - x, আর c হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4 × 1 + x, d হচ্ছে y স্কয়ার ইকুয়াল x স্কয়ার ইকুয়াল 4 × 1 + y। দুইভাবে করা যায়। সো এটার অ্যাকচুয়ালি একটু ছোট করে একটু অঙ্ক করতে হবে। এটার জন্য তোমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, যেহেতু sin স্কয়ার যুক্ত আছে, তাহলে 2r sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, দেখো আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা 1 - cos থিটা ইকুয়াল হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে আর 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে কত 1 - cos থিটা ইকুয়াল হচ্ছে তাহলে কত 1, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে জিনিস 1 - cos থিটা ইকুয়াল 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি r - r cos থিটা ইকুয়াল হচ্ছে কত 1, r - r cos থিটা ইকুয়াল হচ্ছে কত 1, তাহলে এখানে r ইকুয়াল হচ্ছে কত r cos থিটা প্লাস 1। এখন তোমাদের আলটিমেটলি সবগুলো স্কয়ার আকার আছে, দেখো সবগুলো স্কয়ার আকার আছে, তাহলে স্কয়ার করো, r স্কয়ার ইকুয়াল হচ্ছে কি r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2r cos থিটা প্লাস 1। আচ্ছা তাহলে r স্কয়ার ইকুয়াল হচ্ছে প্রকৃতপক্ষে x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা এটা হচ্ছে কি x ইকুয়াল r cos থিটা, x ইকুয়াল হচ্ছে কি r cos থিটা, তো এখানে r x স্কয়ার ইকুয়াল হচ্ছে কি r স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে এটা হবে কত, এটা হবে কি x স্কয়ার, এটা 2r cos থিটা, r cos থিটা মানে x, তাহলে 2x প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি এই যে x স্কয়ার চলে যাবে, তাহলে y স্কয়ার ইকুয়াল 2x প্লাস 1, এটাই হবে আমাদের জন্য কন্ডিশন। আমি অনেক প্র্যাকটিস দেখাচ্ছি, আগে একটু প্রিভিয়াস কোশ্চেনগুলো তোমরা পারবে কিনা সেটার আলোকে একটু কথা বলছি। আচ্ছা সো আহামরি কোনো কঠিন অঙ্ক এখানে দেয় নাই তোমাদের জন্য, যেটার জন্য তোমার রাতের ঘুম হারাম হবে, সেটা আমি তোমাদের দিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা তো দুইটা কোশ্চেন দিলাম, এখন আমরা কিছু কার্টেসীয় এবং পোলারের আরো কিছু অঙ্ক করছি, একটু দেখো, আরো কিছু অঙ্ক করছি একটু দেখো। অনেকের একটু কনফিউজিং ব্যাপার থাকে, সেগুলো আমি একটু দূর করে দিই। সেটা হচ্ছে এরকম, ধরো এখানে আমরা একটু করে যাচ্ছি, সেটা হচ্ছে কি মনে করো √3 এটা xy কত, আই মিন এটা কার্টেসীয়, এটা পোলার হলে কত হবে, পোলার হলে কত হবে। আচ্ছা
এরকম কিছু পপুলার অঙ্ক দেখাচ্ছি আমি, যেটা খুব ইজি বলতে পারো তুমি। যেহেতু x ইকুয়াল হচ্ছে কি r cos থিটা আর y ইকুয়াল হচ্ছে কি r sin থিটা, তাহলে তুমি এখন বলতে পারো r cos থিটা, মনে করো এটা x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা, তাহলে এখানে এটা xy আছে কার্টেসীয়, এটা r থিটা কারা হলে কত হবে, r থিটা কারা হলে কত হবে। আচ্ছা ফাইন, তাহলে x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল কি r sin থিটা। তাহলে এখানে r এর ব্যাপারটা আমরা কিভাবে হিসাব করব একটু দেখো। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের r টা বুঝতে হবে, আগে r টা বুঝতে হবে। r মিন্স হচ্ছে কি, এখানে r মিন্স হচ্ছে কি, r মিন্স হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। সো বুঝতেই পারো √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। সো ক্যালকুলেশন করলে 4 কে বর্গমূল করলে হবে কত, 2। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এটা কোথায় থাকবে এরকম √3 1, মোটামুটি এটা 1 এখানে এতটুকু পরিমাণে থাকবে, √3 1, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে করছে। সো বুঝতেই পারো এটা হচ্ছে r, এটা হচ্ছে কি থিটা। সো r টা সব সময় খেয়াল করবা, √x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে হচ্ছে কত 2। ঠিক আছে, এখন থিটাটা কিভাবে হিসাব করব, থিটা ইকুয়াল tan ইনভার্স অফ y বাই x, তাহলে tan ইনভার্স অফ y বাই x। এখন y বাই x হিসাব করলে y হচ্ছে কত 1 বাই √3। সো বুঝতেই পারো এটা হচ্ছে কি tan ইনভার্স অফ tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √3, তাহলে 30 ডিগ্রি। আচ্ছা তাহলে 30 ডিগ্রি কে অনেক সময় কি লিখে পাই বাই 6 লিখে, এটা টেনশন করার কিছু না, একই কথা। সো অ্যাকচুয়ালি এটার অ্যানসারটা দুইভাবে দেওয়া থাকতে পারে, অ্যানসার হবে কত 230 ডিগ্রি অথবা 2 পাই বাই 6, দুইভাবে দিতে পারে। আচ্ছা খেয়াল করো, এটা একদম বেসিক লেভেলের, এটা না বোঝার কেউ নাই, কারণ √3 1 আর এটা হচ্ছে কত r থিটা। তাহলে x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা, সেভাবে না করে আমরা করব কি r ইকুয়াল কত r থিটা, r ইকুয়াল √x স্কয়ার প্লাস y স্কয়ার, আর তাহলে থিটা ইকুয়াল। আচ্ছা এখন যদি বলা হয় তোমাকে জাস্ট এটা মাইনাস, অর্থাৎ তোমার এখন বিন্দুটা এরকম -√3 1, এটাকে আমরা এখন r থিটা নিয়ে যাব, কি রকম হবে তখন গ্রাফটা কি রকম হবে। অ্যাকচুয়ালি গ্রাফটা হবে এই যে, তখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাবে। এটা কোথায় পড়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাবে বলতে এরকম যে দেখো √3 1, তাহলে এরকম ভাবে পড়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাবে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেলে আমাদের এটা -√3, এটা 1, ঠিক আছে। আমাদের থিটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে থিটা, আর এটা, তাহলে rটা সব সময় ফিক্সড। rটা তুমি প্লাস ধরো মাইনাস ধরো, এটা কোনো সমস্যা না, কারণ r ইকুয়াল হচ্ছে কত x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে √x স্কয়ার প্লাস y স্কয়ার, √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ক্যালকুলেশন করলে 2, দূরত্ব কখনো নেগেটিভ হবে না, সো দূরত্ব কখনো নেগেটিভ হবে না, তাহলে r এর জায়গায় কত 2। এখন থিটাটা হচ্ছে, থিটা একটু তোমাদের জন্য প্রবলেম করতে পারে, থিটা তোমাদের জন্য প্রবলেম করতে পারে বলতে কি এই কারণে বলি। আচ্ছা থিটাটা তোমাদের জন্য একটু প্রবলেম হতে পারে, কারণ থিটাটা এখন অনেকেই কনফিউজড হয়ে যাবে, থিটা মনে হয় এটা, অ্যাকচুয়ালি থিটা এটা হবে না, থিটা হবে অ্যান্টি ক্লকওয়াইজে যেটা হয় সেটা। তাহলে থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল মনে রাখবা যদি সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, খেয়াল করো যদি প্রথম চতুর্ভাগ হয় তাহলে থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স অফ y বাই x। সেটার কন্ডিশন হচ্ছে কি x y আকারে থাকলে, কি আকারে থাকলে x y আকারে থাকলে, যদি -x y আকারে থাকে, -x y আকারে থাকে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কি পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x, মডুলাস দিবা, এখানে প্লাস মাইনাসের কোনো হিসাব নাই। তারপর দেখো -x - y যদি থার্ড কোয়াড্রেন্টে পড়ে, -x - y যদি থার্ড কোয়াড্রেন্টে পড়ে, -x - y যদি থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কি পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, মডুলাস অফ y বাই x। এখানে প্লাস মাইনাসের দরকার না, তারপর আমি মডুলাস দিচ্ছি। যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্ট x - y হয়, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কি 2 পাই, দেখো আমি 2 পাই বলতে 180 ডিগ্রি আর 360 ডিগ্রি, 2 পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। আচ্ছা সো আমরা প্রথমটা দেখাই দিছি, এখন দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা আমি শর্টকাট দেখাচ্ছি। এটা কোন কোয়াড্রেন্ট আছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল হচ্ছে r এর মান সব সময় ফিক্সড, r এর মান একদম ইজিলি বুঝবা, যেটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে ওই যে 180 ডিগ্রি পাই মাইনাস tan ইনভার্স অফ, এখন তুমি প্লাস মাইনাস আর দরকার নেই, প্লাস মাইনাস দরকার নেই, y বাই x আই মিন 1/3, মডুলাস 0 কোনো সমস্যা নাই। আচ্ছা এটা মানে হচ্ছে পাই মাইনাস পাই বাই 6, কারণ tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে কত হবে 5 পাই বাই 6, 5 পাই বাই 6 বলতে 5 বাই 6 হচ্ছে কত, তার মানে 150 ডিগ্রি, এদিক থেকে -30 ডিগ্রি, এদিক থেকে হচ্ছে কত 150 ডিগ্রি। আচ্ছা তাহলে যদি এখন প্রশ্নটা যদি এরকম বলে, ধরো আমরা এখন তাহলে -x y -x সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা হিসাব করলাম। আচ্ছা তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে কত, অনলি জাস্ট tan ইনভার্স অফ y বাই x। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে
তখন হচ্ছে কত পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x, অর্থাৎ 180 থেকে বিয়োগ করতে হবে। যদি থার্ড কোয়াড্রেন্ট হয় এরকম ধরো -√3 -1, তাহলে এটা এখন x y টা কত, r থিটা কত, r থিটা কত, এটা কোন কোয়াড্রেন্টে যাবে? এটা যাবে অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে গেলে এরকম দেখো, থার্ড কোয়াড্রেন্টে গেলে এরকম √3 -1 এইভাবে করে যাবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা গেল এদিক থেকে, এটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল, এটা হচ্ছে কত -√3 -1। আচ্ছা, তাহলে এখন আমরা থিটাটা কিভাবে বের করব? আর এর মান সব সময় ফিক্সড, কেন? আর ইকুয়াল হবে কত, √x² + y² √-3² +√-1² ক্যালকুলেশন গুলো হচ্ছে কত 2, কিন্তু থিটাটা কত? থিটা হচ্ছে কত tan ইনভার্স অফ y বাই x, tan ইনভার্স অফ y বাই x। তো অ্যাকচুয়ালি আমাদের এত কাহিনী করার দরকার নাই, শর্টকাট আমরা করে ফেলবো। তাহলে থার্ড কোয়াড্রেন্ট হলে থিটা হচ্ছে কত, থিটা ইকুয়াল এই 180 প্লাস এটা, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কত পাই প্লাস tan ইনভার্স অফ 1/√3। এখন তুমি দাবি করতে পারো মাইনাস গুলো গেল কই? মাইনাসের এখানে কোনো কাজ নাই, আমরা অনুপাত হিসাবে ধরে নিলাম। তাহলে দুইটাই যে মাইনাস আছে, মাইনাসের কোনো কাজ নাই, তাহলে পাই প্লাস π/6, তাহলে ক্যালকুলেশন করলে 7 π/6, তাহলে 210 ডিগ্রি হবে আর 180 প্লাস 30 ডিগ্রি 210 ডিগ্রি হবে। আচ্ছা, যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় এরকম, ফোর্থ কোয়াড্রেন্টে যদি হয় এরকম ধরো এরকম √3 -1, এটা আর থিটা কারা হলো কত, আর থিটা কারা হলো কত। সো আর থিটা কারা যদি করতে চাও তাহলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি x y এর কম্বিনেশন, x y এর কম্বিনেশন। দেখো এই যে ফোর্থ কোয়াড্রেন্ট যদি হয় তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট √3 -1 এরকম এইভাবে যদি হয় তাহলে হচ্ছে √3, এই জন্য আমি এটা লিখতে হবে না অ্যাকচুয়ালি, আমি জাস্ট বোঝাচ্ছি। তাহলে আর এর মানটা সেম, এটা হচ্ছে কি থিটা, থিটা অ্যাকচুয়ালি এটা না এটা তোমাদের একটু ভুল হয়, থিটা এটা না, থিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা। এই জন্য আমাদের 360 ডিগ্রি থেকে এই অনুপাতটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। ওকে, আর এর মানটা সেম, সেটা হচ্ছে কি √3² প্লাস -1² ক্যালকুলেশন করলে হচ্ছে কত 2, আর থিটা হচ্ছে tan ইনভার্স অফ y বাই। দেখো থিটা ফোর্থ কোয়াড্রেন্ট হলে কত হবে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট হলে থিটা হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স অফ, ওই যে প্লাস মাইনাসের আমাদের কোনো দরকার নাই, আমরা 1/√3 হিসাব করব। তাহলে 2 পাই মাইনাস π/6, সেটা হচ্ছে কত 11 π/6। তাহলে এই যে স্থানাঙ্ক ব্যবস্থার আমাদের যে জিনিসটা প্রবলেম করে তোমাদের সেটা আশা করি বুঝে গেল। সেটা হচ্ছে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন হচ্ছে জাস্ট আগের মতো, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তখন হচ্ছে কত 180 মাইনাস tan ইনভার্স অফ y বাই x, যদি থার্ড কোয়াড্রেন্টে হয় 180 প্লাস, যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় তখন হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। আচ্ছা, তাহলে এটা খুব ইজি কনসেপ্টের আমরা কিছু প্রবলেম সলভ করলাম। এখন আরো কিছু প্রবলেম তোমাদের দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে খুব পপুলার কিছু প্রবলেম দেখাচ্ছি। আচ্ছা দেখো, একটু বেশিক্ষণ পড়ানো উচিত হবে না, যেহেতু তোমরা এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে, তো অ্যাক্টিভ ফলোতে প্রবলেম। আচ্ছা, তোমাদের কিছু প্রবলেম দেখাচ্ছি। ধরো কোন বিন্দুর কার্টেসীয় সমীকরণ, কোন বিন্দুর, এটা রিটেন টাইপের আসতে পারে, কার্টেসীয় সমীকরণ, কার্টেসীয় সমীকরণ x² + y² = 2x হলে, 2x হলে পোলার সমীকরণ, পোলার সমীকরণ কি? আচ্ছা, এটা এমসিকিউ আকারে অলমোস্ট আসে এই ধরনের প্রবলেমগুলো। তাহলে দেখো x² + y² হচ্ছে 2x। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে কি এটাকে পোলারে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? পোলারে নিয়ে যাব। তাহলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি r cos θ, x = r cos θ, y = r sin θ স্কয়ার ইকুয়াল হচ্ছে 2a r cos θ। আচ্ছা, তাহলে কি হচ্ছে r² cos² θ প্লাস r² sin² θ ইকুয়াল হচ্ছে 2a r cos θ। আচ্ছা, এখন দরকার হচ্ছে আমরা r² যদি কমন নিই, cos² θ প্লাস sin² θ হচ্ছে ইকুয়াল হচ্ছে কত 2a r, a r cos θ, প্রবলেম নাই। আচ্ছা, এখন আমাদের তাহলে কি হচ্ছে r² ইকুয়াল কত হচ্ছে, r² যেটা sin² θ প্লাস cos² θ ইকুয়াল 1, r² ইকুয়াল 2a r cos θ। এখান থেকে আমরা r² যদি বাদ দাও, সুতরাং r ইকুয়াল হচ্ছে কত 2a cos θ। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য পোলার কন্ডিশন। সো এটা একটা পপুলার ম্যাথ, সেটা আমি দেখাই দিলাম। ওকে, তারপর দেখো আর একটা প্রবলেম আছে তোমাদের, পপুলার একটা প্রবলেম, সেটা একটু আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এইরকম যে r ইকুয়াল, এদিকে দেখাচ্ছি আমি, r ইকুয়াল 5 sin θ। এটাকে আমরা যদি একটু কার্টেসীয় আকারে লিখতে চাই তাহলে কি হবে? তাহলে r ইকুয়াল হচ্ছে, খেয়াল করো, r ইকুয়াল 5, এখন sin θ বলতে অ্যাকচুয়ালি কত
y ইকুয়াল r sin থিটা, তাহলে সুতরাং y বাই r ইকুয়াল হচ্ছে কি sin থিটা। তোমাদের কাছে এটা শর্টকাট অঙ্ক মনে হতে পারে, কিন্তু একটু ঝামেলা আছে। তাহলে y বাই r, তাহলে এখানে r স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 5y, r স্কয়ার ইকুয়াল হচ্ছে অ্যাকচুয়ালি কত x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 5y। এটাই হচ্ছে মূলত এটার কার্টেসীয়, ঠিক আছে। সো অনেক ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আমি সলভ করাচ্ছি, তোমাদের একটু পার্টিসিপেশন থাকতে হবে, কারণ অনেকেই আজকে অনেকেই জানো না যে আমি ক্লাস করাবো। হ্যাঁ, অনেকের কাছে এটা আচ্ছা আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন শাহাদাত, নো কোয়েশ্চেন। পজিটিভ, তাহলে অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। অ্যান্সার ডি হবে না তো, কারণ সাইনের মান তো পজিটিভ, অ্যান্সার যদি পজিটিভ, সাইনের মান পজিটিভ হলে পজিটিভই বসাবো আমরা। আচ্ছা ওকে, তাহলে কার্টেসীয় এবং পোলার নিয়ে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করলাম। এখন যদিও এটা একটু দূরত্ব রিলেটেড, তারপরে আমি এই প্রবলেমটা একটু তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে দুটো বিন্দুর কার্টেসীয় দূরত্ব দেওয়া আছে, সেটার দূরত্ব কিভাবে নির্ণয় করবো, দুটো বিন্দুর স্থানাঙ্ক দিয়ে যেটা করি। আচ্ছা তো দেখো, এটাও আমি মুছে দিচ্ছি, তাহলে কার্টেসীয় এবং পোলারের মধ্যে আশা করি আর প্রবলেম থাকবে না। ওকে, এখন আমরা যাবো একটু দূরত্ব নিয়ে কথা বলবো। দূরত্ব নিয়ে কথা বললে আমাদের জন্য যে জিনিসটা দরকার হয়, আমি দূরত্ব নিয়ে আজকে তেমন প্রবলেম দেখাবো না, জাস্ট দুই একটা প্রবলেম দেখাবো। ওকে, তাহলে দেখো দুটো বিন্দু দূরত্ব জাস্ট শর্টকাট আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে দুটো বিন্দু, একটা যদি a অফ x1 y1 হয় আর b অফ কত x2 y2 হয়, তাহলে r দূরত্ব r ইকুয়াল হচ্ছে কত x মাইনাস x1 x2 হোল স্কয়ার y মাইনাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। সো এই একদম ইজি কিছু প্রবলেম আমি সলভ করাবো। আচ্ছা, সো এখানে কার্টেসিয়ান নিয়ে আরেকটা প্রবলেম দেখা আমি, সেটা হচ্ছে থিটা ইকুয়াল পাই বাই 4, পাই বাই 4। এটা কিসের সমীকরণ বোঝায়, এটা কিসের সমীকরণ বোঝায়, কিসের সমীকরণ, কিসের সমীকরণ। এটা এই প্রশ্নটা আসছিল সাস্টে, সাস্ট হচ্ছে 15-16 এই প্রশ্নটা আসছিল, 15-16 এই প্রশ্নটা আসছিল। তোমাদের কাছে একটা এটা কিসের সমীকরণ হবে, এটা সরলরেখা হবে, বৃত্ত হবে, নাকি হবে। তাহলে দেখো এটাকে আমরা একটু যদি সলভ করি, tan থিটা ইকুয়াল হচ্ছে tan পাই বাই 4, tan পাই বাই 4। tan থিটা ইকুয়াল আমরা এখন কি বলতে পারি, tan থিটা ইকুয়াল হচ্ছে কি অ্যাকচুয়ালি sin থিটা বাই cos থিটা, cos থিটা ইকুয়াল হচ্ছে কত 1। এখন আমরা দুদিকে যদি কি করি, একটু যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, যদি আমরা r sin থিটা বাই r cos থিটা লিখি, তাহলে r করলাম, কোনো প্রবলেম নাই 1। তাহলে এখন আমরা এটাকে কি দিতে পারি, y বাই x ইকুয়াল হচ্ছে 1। সুতরাং x ইকুয়াল y, তার মানে x মাইনাস y ইকুয়াল 0। এটা অবশ্যই সরলরেখা সমীকরণ হবে, কি হবে, সরলরেখা সমীকরণ। আমি আবার বলছি এই প্রশ্নটা সাস্টে আছে, এবং মনে রাখবা আমি নিঃসন্দেহে বলছি বাংলাদেশের সবচেয়ে স্মার্ট প্রশ্ন হয় কিন্তু সাস্টে, ডিইউতে না। ডিইউ অবশ্যই মানসম্মত প্রশ্ন হয়, ডিইউ প্রশ্ন স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, কিন্তু স্টুডেন্টদের আসলে নাকানি চুবনি খাওয়ানো যে ইউনিভার্সিটিটা করে, সেটা হচ্ছে অবশ্যই সাস্ট। সাস্ট নিয়ে আমার স্পেসিফিক্যাল কিছু প্রবলেম আমি সলভ করাবো তোমাদের, এবং আউট অফ তোমাদের যে প্রিভিয়াস কোয়েশ্চেন আমি অনেক প্রবলেম দেখাবো, বুঝবা। থিটা ইকুয়াল পাই বাই 4, তাহলে এটা কিসের সমীকরণ হবে, এটা হবে অ্যাকচুয়ালি সরলরেখা সমীকরণ। অনেকে কনফিউজড হয়ে যাবে, এটা ধরো এটা সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, উত্তর নাই, তো অনেকে বলবো এটা উত্তর নাই, এটা আসলে উত্তর নাই, হবে না, এটা হবে কি সরলরেখা সমীকরণ, ঠিক আছে। এটা কি সরলরেখা সমীকরণ, এটা অনেকটা y ইকুয়াল mx এর মতো মেইনটেইন করবে আমরা, বা y ইকুয়াল x এর মতো মেইনটেইন করবে, আমরা দেখাবো খুব বেশি জিনিস আমরা সলভ করতে পারবো। ওকে, তাহলে আমি একটু করে একটা প্রবলেম দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটা আশা করি সবাই পারবে। ওকে, তাহলে এই প্রশ্নটা সাস্টে আসছে, এই প্রশ্নটা সাস্টে আসছে। আচ্ছা আচ্ছা, আরেকটা পপুলার প্রশ্ন দেখাচ্ছি, এই প্রশ্নটাও সাস্টে 19-20 আসছে। দুটি বিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দু, আমরা দূরত্ব নিয়ে নেক্সট ক্লাসে প্রচুর করাবো অঙ্ক। দুটি বিন্দুর স্থানাঙ্ক 2√3। একদম তোমাদের আমি বলবো একদম সবকিছু ফ্রি ভার্সন চলবে, যখন যার ক্লাস ইচ্ছা রেকর্ড ক্লাস করো। লাইভ ক্লাস থাকলে একটু সুবিধা তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা অনেক জিনিস কি করতে পারবা, নিজে এখানে জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে। আমাকে অনেক স্টুডেন্ট একটু ইয়া করো, ইনবক্সে নক করো যে স্যার এডমিশনের কোনো ব্যাচ আছে কিনা বা কোচিং এ চলছে কিনা। আমি বললাম তাহলে লকডাউন কি এমন। হ্যাঁ, সো এখানে বিন্দু দুটির দূরত্ব, এটাই লাস্ট আজকের জন্য আমরা
তারপর আমরা দূরত্ব নিয়ে নেক্সট ক্লাসে বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। এই প্রশ্নটা আসছে সাস্টে, আমি যদি তোমাদের একটু বলি, এই প্রশ্নটা সাস্ট 19-20 আসছে, 19-20 আসছে, পপুলার একটা প্রশ্ন। নিঃসন্দেহে এটা একটু হলেও তোমাদের ঝামেলা করবে, সেরকম একটা প্রশ্ন। আচ্ছা দেখি তোমাদের আমি এটা করাই। আচ্ছা এটা একটু হলেও তোমাদের একটু প্রবলেম সৃষ্টি করবে, আমি বুঝতেছি তোমাদের সেটা। আচ্ছা তাহলে আমাদের এটার জন্য যেটা দরকার, যদিও কার্টেসিয়ানের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আছে, সেটা আমি যাচ্ছি না। মূলত এখানে আমরা xy মানে আমরা x1 y1 ধরো, এটাকে x1 y1 ধরো, আর এটা হচ্ছে কি x2 y2 ধরো। যেহেতু আমরা বলি x ইকুয়াল হচ্ছে r cos থিটা আর y ইকুয়াল হচ্ছে কি r sin থিটা, আমরা নেক্সট ক্লাসে প্রচুর প্রবলেম নিয়ে হাজির হব, সো ক্লাসগুলো করো, খুব ভালো লাগবে। তাহলে x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা। আচ্ছা এখন r থিটা কার আছে, এটা r থিটা কার আছে, আমাদের x y কার দরকার, r থিটা কার আছে, r থিটা। তাহলে r থিটা আমাদের x ইকুয়াল হচ্ছে r cos থিটা, y ইকুয়াল r sin থিটা। প্রথম আমরা তাহলে 2√3 90 ডিগ্রি এটা নিয়ে করি। তাহলে এটা করতে গেলে x ইকুয়াল r cos থিটা 2√3 cos 90 ডিগ্রি, তাহলে এটা ক্যালকুলেশন করলে 0 আসবে। আর এটা হচ্ছে 2√3 আর r এর মান 2√3 sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, তাহলে 2√3। তার মানে একটা বিন্দু হচ্ছে কত, একটা বিন্দু হচ্ছে 0 2√3। আচ্ছা 0 2√3। আচ্ছা আরেকটা বিন্দু হবে, খেয়াল করো, আরেকটা বিন্দু হচ্ছে কি, তাহলে x ইকুয়াল r cos থিটা, এটা মনে করো x1, এটা y1 ধরো, তাহলে x2 হবে কত, r cos থিটা, আর 2√5 cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মানে -1, তাহলে -2√5। আচ্ছা -2√5। আর এখানে y2 যদি বলো, y2 হচ্ছে কি r sin, আর एक्चुअली আমি একেবারে শর্টকাট করে দিচ্ছি, আর হচ্ছে কত 2√5 sin 180 ডিগ্রি, sin 180 ডিগ্রি মান 0, তাহলে ক্যালকুলেশন করলে 0। তার মানে আরেকটা বিন্দু হচ্ছে কত, -2√5 0। এখন এই দূরত্বটা আশা করি সবাই পারবে, কারণ দূরত্ব নির্ণয়ের কৌশল হচ্ছে কি আর ইকুয়াল হচ্ছে কি, তাহলে 0 প্লাস 2√5 স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার, তাহলে 2√3 0 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, সেটা হচ্ছে 4 × 5 প্লাস 4 × 3। আচ্ছা তাহলে হচ্ছে √32 বলতে কত, 2 × 16, আই মিন হচ্ছে কত 4√2, এটাই হচ্ছে আমাদের জন্য দূরত্ব। সো এটা এই ধরনের প্রবলেমগুলো তোমাদের রিডের জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে। সো আজকের বেসিক কনসেপ্টটা হচ্ছে কি পোলার এবং কার্টেসীয় নিয়ে, সো পোলার এবং কার্টেসীয় নিয়ে বকবক করা আশা করি শেষ হলো। আমি দূরত্ব নির্ণয় সংক্রান্ত যদি করাতে চাই, তাহলে দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, স্থানাঙ্ক নিয়ে অনেক কথা আসবে। সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আমি তোমাদের একটু ক্লাস শিডিউলটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। সো কালকে যেহেতু বাংলাদেশের খেলা, তাহলে ক্লাসটা হবে 9:30, ঠিক বাংলাদেশ জিতার পর, ধরে নিলাম বাংলাদেশ জিতে গেছে, ঠিক আছে। তাহলে যেদিন বাংলাদেশের খেলা থাকবে সেদিন হবে 9:30 দিবারাত্রি ম্যাচ, যেহেতু 9টায় শেষ হওয়ার কথা, 3 ঘন্টা বা 3 ঘন্টা 20 মিনিট হয় আর কি T20। আচ্ছা তাহলে এই হিসাবে মোটামুটি আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ রবি মঙ্গল বৃহস্পতি শুক্র 4 দিন ক্লাস করাবো আমি, এবং আমি আগে থেকে বলে দিচ্ছি নো পেইড, সবাই একদম ফ্রিলি করতে পারবা, সবাই জানবা, বেসিক জানো, শিখো, ঠিক আছে। তাহলে আমি একদম পূর্ণাঙ্গভাবে, এটা হচ্ছে কি যারা 19, 20, 21 পরীক্ষার্থী তারাও, ঠিক আছে, 21, 22 পরীক্ষার্থী যারা তারাও, ঠিক আছে। তো পুরোদমে ক্লাস চলবে, সবাই ক্লাস করে, আজকে ক্লাসটা একদম সংক্ষিপ্তভাবে করালাম, নেক্সট ক্লাস থেকে একদম কোলাবোরেটলি বিস্তারিত দেবো, আমরা প্র্যাকটিস শুরু করে দেবো, ঠিক আছে। এবং যারা এখানে আমি বলছি, যারা মোটামুটি রেসপন্স ভালো থাকবে, প্রতি সপ্তাহে তাদেরকে আকর্ষণীয় হারে নগদ, আমি বিকাশ অ্যাপ করবো না, নগদ অ্যাকাউন্ট থাকলে আমি নগদ তোমাদেরকে গিফট পাঠাবো। এবং প্রতি সপ্তাহে পরীক্ষা নেব, যারা পরীক্ষায় ভালো করবা তাদেরকে আমি পুরস্কৃত করবো, ঠিক আছে। একদম এটাও আমার পক্ষ থেকে একদম ফ্রি পুরস্কার। সো তোমাদের কোনো কষ্ট নাই, তোমাদের কষ্ট হচ্ছে কি লাইভ ক্লাস করলে, তাহলে অন্তত পক্ষে বেসিকটা জানবা, কোয়েশ্চেন করতে পারবা, ভালো লাগবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।